নমস্কার বন্ধুরা। আজ আজ আমার বাড়িতে না, আমার বাপের, কী বলবো, আমার বাড়ি না বাপের বাড়ি, কোনটা বলবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, মায়ের বাড়ি বলি। তো মার বাড়িতে আমি যাব। মা শুনেছিল যে আমি বাড়িতে আসব, তার জন্য মনে মনে অনেক কিছু আশা করে রেখেছিল যে আমি মানে সুপ্রিয়া আসলে পর এটা করে খাওয়াবো, ওটা করে খাওয়াবো। সত্যি যে কদিন ছিলাম বাড়িতে, মা এক একটা দিন এক একটা কিছু না কিছু করেছে। তো তার মধ্যে আজ হচ্ছে কি, মা চাল গুঁড়ো সন্দেশ বানিয়েছিল। তো সন্দেশটা কী করে বানালো, প্রথমে চালগুলো ভালো মতন ভেজে নিয়েছিল। ভেজে নেওয়ার পরে তারপরে চালটাকে ভালো মতন গুঁড়ো করে নিল মিক্সচারে। তারপরে একটা কড়াইতে দুধ দিয়ে তার মধ্যে একটুখানি লবণ, পরিমাণ মতন চিনি, মানে মিষ্টি যে যেমন খেতে পছন্দ করে সেরকমই, তার মধ্যে তারপরে 3টে তেজপাতা দিয়ে দিয়েছিল। একটু দুধটা ফুটে আসার পরে মা আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিল যেটা, সেটা দিয়ে দিল। এরপর ভালো মতো দুধটা ফুটে ওঠাতে মা এর মধ্যে চাল গুঁড়োগুলো দিয়ে দিল। আর দেবার সময় ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছিল, কারণ না নাড়লে পরে না ওটা দলা পাকিয়ে যায় আর খেতে একটুকু ভালো লাগে না, সন্দেশ হয়ই না। তো তারপরে হচ্ছে মোটামুটি হয়ে আসার আগে আগে তেজপাতাগুলো মা তুলে নিল। না হলে যখন সন্দেশের মতন মানে কাটা হয় তখন কিন্তু তেজপাতার জন্য ভালো হয় না। তো এই তো এখন একটু ঠান্ডা হওয়ার আগে আগেই, মানে ঠান্ডা হওয়ার জন্য এই যে থালার মধ্যে ঢেলে নিচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না ছানার সন্দেশ। আর খেতেও কিন্তু খারাপ না, ছানার সন্দেশের মতো অতটা টেস্ট আসে না, কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো আমরা তো এইভাবে বানিয়ে খাই। তো কারা কারা এইভাবে কখনো বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।